এখন আমি রান্না করে নেব কাতলা মাছের মাথা দিয়ে কলমি শাক ভাজা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণে রসুনের কোয়া। আমি গোটা গোটাই রেখেছি, একটু নেড়ে চেড়ে নেব। প্রত্যেকে ভীষণ ভালো জানেন কলমি শাক ভাজতে, তবু আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে কাতলা মাছের মাথা। তার আগে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাতলা মাছের মাথা, একটু নুন মাখিয়ে রেখেছিলাম। একসাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়ে তারপরে ভেজে নিয়েছি সুন্দরভাবে। এখন দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে আবারও মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মাছের মাথাটা ভাজতে হবে, নাহলে কিন্তু আস্তে গন্ধ বেরিয়ে আসবে। আর আমি কিন্তু এখানে লাল লাল করেই ভেজে নিয়েছি মাছের মাথাটা। এখানে এক আটি কলমি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে এবার মিশিয়ে নেব। হাই আছে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাক থেকে যা জল বেরিয়েছে। আর এখনও কিন্তু আর একটু টানিয়ে নিতে হবে, একটু জল জল ভাব আছে। শাক একটু শুকনো শুকনো করলে বেশি ভালো লাগে। আর একটু শুকিয়ে নিচ্ছি। হাই আছে আমি 2 থেকে আড়াই মিনিট মতো কিন্তু এই যে জল জল ভাবটা ছিল সেটা শুকিয়ে নিচ্ছি। আর এখন যে একটু আছে এটা কিন্তু মাছের মাথার যে তেল, সেই তেলে কিন্তু এরকম চুপচুপে লাগছে, মনে হচ্ছে যে জল জল ভাব। এখন এই অবস্থাতে নামিয়ে গরম গরম ভাতের সাথে এরকম একটা শাকের রেসিপি সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।